না কে? ভাই ভাই সেটা। আমি মাপ চাই ভাই। বড় ভাই আমি কইছি আপনি রমজানের বড় ভাই। আমি চলে যেতেছি না বড় ভাই আরে শোন না এটা লোক না বাসা না না বড় ভাই না আমার দোষ না, না, আপনি সমাধান এই লোকের সাথে বিপদ করছস সমাধান করতেছি বড় ভাই আপনি দেখে কয়ে দিয়ে যান। ভাই আমরা কি আমি 20,000 এখন দিছি। 20,000 কেন দিছস? অপরাধ করছি। কেন দিছ? অপরাধ মানে মিস্টিং হইছে। গাড়ি নয় ভাই আপনি হইছে। ঘটনা কি ছিল বড় ভাই আমি কইছি সমাধান করতেছি। এটা টিস্যু দাম তো। ওর কাছ থেকে ভাই ভুল করছি আমি মাপ চাইতেছি বড় ভাই আমার মা ফেসবুক দর্শক আপনারা যে ঘটনাটি দেখতেছেন এটা সে একজন সাংবাদিক নামে কলঙ্কিত সে হলো একজন প্রতারক সে একজন অনলাইন গণমাধ্যম কর্মী বড় ভাই আমার মন কবুল আমি তো টাকা দিছি আর মারছে আচ্ছা তোমরা ব্যবস্থা করার জায়গা না আমার এটা করতেছে কে বড় ভাই তাহলে আমার তুমি ধরে রাখতে না এটা করতেছে কে বড় ভাই কি করতেছে আগে লাগ দিতে লাভ কেন করতেছে ভাই অপরাধ মাপ চাইছি আপনার কাছে কেন আমার মানে না আমারে তোমার পয়সাটা বলো আমার মানে না আমার আপনার জুতা দিয়ে আমার মানে তোমার নাম কি ভাই বড় ভাই কিছু মাফ করে নাই আমার জুতা দিয়ে আমার ভাই ভাই কি করবো আমি আমি বড় ভাই মাফ করছি আমার কত তুমি একজন ভাই আর ভুল করবো না ভাই ভাই কইছি তারপরে যদি আমার ভাই আমার ছোট বড় আমি তো আর কোনো বলবো আপনারা দেখে রাখবেন ভুল টুল এলে আপনারা সমাধান করবেন তার ভিতরে আপনি আমার এরকম করতেছেন ভাই তুমি একজন সাংবাদিক হয়ে গেলে করো কেন ভাই ভুল হয়েছে আমার তো ভাই অপসাংবাদিক ভাই অপসাংবাদিক ভাই তোমার নামটা কি তোমার নামটা কি বলো ভাই লাগবে বন্ধ করুন ভাই লাইভ তুমি আমার ভাই আমি চলে আল্লাহ আমার আরশ কাঁপবো ভাই যদি আমার নাম মাফ করেন আমার আমি এতে মানব আমি তোমার মাফ করে দিলাম এটা সমাধান করতেছি তুমি অবলম্বন সমাধান করো আমি তোমার মাফ করে দিলাম এটা লাইভ দেওয়ার দরকার কি বড় ভাই আমি সমাধান আমি মাফ করে দিছি তোমার সে বিভিন্ন সময় বিভিন্ন অসাংগতিক ঘটনা কেন্দ্র করে আচ্ছা শোনো আমি বলিস তোমার এটা পরিচয়টা বন্ধ বলো। করেন। তোমার পরিচয়টা বলো বন্ধ করেন বড় ভাই। অপসাংবাদিকতা করেছে ওর নাম কি অনলাইন ভাই, এটা বন্ধ করেন। 71 টেলিভিশনের পরিচয় দেয় ভাই, বন্ধ সে একজন করেন। অনলাইন গণমাধ্যম কর্মী যে ভাই বন্ধ টেলিভিশনের করেন এটা ডাক বন্ধ করলে কি হবে বড় ভাই আপনি ডাক এটা বন্ধ করার না, বন্ধ করবো না কি না, হবে? কিচ্ছু জাতি না। দেখুক এই সাংবাদিকতার নাম দিয়ে আজ সারা দেশে এই জন্য একটা আরে ভাই এটা তো সমাধান করতেছি এই যে- মিট হইছে এই যে পুলিশ সমাধান হইছে এখানে। বলেন আমার কি ঘটনা ভাই, আমি সমাধান দিব কে ভাই আমার পুলিশে দিয়ে দেন হ্যাঁ দিব অবশ্যই দিব আমি দিতেছি টাকা অবশ্যই পুলিশ পুলিশ কামানতে দিছে আপনার আরে বড় ভাই আমি আপনার গাড়ি করতাম। চুরির গাড়ি আপনার কাছে ভাই বিক্রি করছে না না চুরির গাড়ি না ভাই কিসের ভাই চুরির গাড়ি না ভাই বলেন ভাই দেখুন ভালো ভাই তাই বলেন ভাই আমি কিনে টাকা দিতেছি 20,000 দিছি এখন 20,000 দিছি না এই 20,000 দিছি না এখন এই 20,000 দিছি না এখন কেন আর 30,000 দিব অপরাধ করছি আমি অপরাধ করছি ভাই অপরাধ করছি আর কি দিবেন শাস্তি আমার তুমি কয়টা গাড়ি তোমার কাছে মাতলি এই 3 দিন ছিল ছেড়ে দেবো মা তারে দোষী তুমি আমি শুনছি ভাই 30টার উপরে ভাই সব বাদ 30টার উপরে ভাই আমি নিজে একটু আগে ভাই আপনি নিজে নিজে সুইসাইড করতে হইব আমি জায়গা তোমার কাছে না ভাই আপনি এটা সমাধান দেন আমি কি সমাধান দিব বলো লাইভ বন্ধ করে আপনি স্ট্যাম্প দেয় না স্বাক্ষর দেন আমি দিয়ে টাকা আচ্ছা। আমার আয় ভোটার টিকিট কত টাকা পয়সা হয়েছে 50,000 50,000 ওরা দিয়ে দিবা হ্যাঁ। এই 15 দিন যাবত তুমি তার সমাধান দেও নাই কেন ভাই টাকা ছিল না এ টাকা কোথায় গেছে ভাই ছিল না মেরাজ করছি যা, ওর কাছে তুমি টাকাটা নিছো ভাই আমি ওই জায়গায় প্রতারিত হইছি ওই মালিক পলাইছে তুমি এই গাড়িটা যে সবাই নিয়ে যাবে তার কাছে বিক্রি করছো 15 দিন ভাই মালিক তো পলাইছে এর সমাধান আমি দিতাছি তুমি 15 দিন মধ্যে ওর সাথে যোগাযোগ করছো হ্যাঁ কইছি সমাধান করব প্রিয় ফেসবুক বন্ধুরা viewers, এই মুহূর্তে সাংবাদিক জামাল কাকার আইডি থেকে যে লাইভটি দেখতেছেন এই লাইভটির মূল উদ্দেশ্য হলো একজন অটো রিক্সা চালক সে একটা অটো কিনবে সাংবাদিক এম এ আজিজ পরিচয়ে সে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসার পরেও সে একটি অটো চুরির গাড়ি বিক্রি করেছে এক সাধারণ অটো রিক্সার কলার কাছে 50,000 টাকা নিয়েছে কিন্তু টাকাটা ফেরত দেয়নি আজ 15 দিন যাবত সে মাওনা চৌরাস্তা পুলিশ বাড়িতে আটক রয়েছে আমি শেষ মাস চাইছি ভাই আপনার বড় ভাই বলো তো তোমার কোনো পুলিশ অফিসার সহযোগিতা করে না তাহলে এত করে গাড়ি তুমি কিভাবে মারবে ভাই 3 দিন একটু আগে একটা ফোন আসছে এটা মামলা দেওয়া আপনি জানেন এখানে মামলা দেওয়া একটু আগে একটা ফোন আসছে আমার কাছে রেকর্ডিং আছে ওই ছেলে বলছে মাসে 3,000 টাকা করে দেয় 10 ভাই বলেন টাকা বলেন আপনি তোমাকে মাসে 3,000 টাকা করে দেয় 10 টাকার মধ্যে ভাই আমি তুমি গাজীপুর ভাই থেকে আমি এসে সমাধান করতেছি না তুমি গাজীপুর থেকে এসে এখানে তাহলে টাকাটা দিমু কেমন আপনি গাড়ি দর্শক আমরা এখন মাওনা হাইওয়ে থানার
পুরানা থানায় আছি বড় ভাই একে বড় ভাই বড় ভাই বড় ভাই ধরেন আমার বাইরে তোমার অফিসে বলছি তোমার আমি ভাই বুঝলে আমায় মাফ করে আমার ছোট ভাই যাবে ভাই আর কি করবো? এই গরিব মানুষটা এই ভাই, অসহায় এটা তো সমাধান বইল ভাই কিন্তু আজকে তো তোমার ভাই, নাই উনি প্রতারক আজকে প্রতারক, প্রতারক, চিটার আমি যাই না ভাই তুমি আমার ছাড়ো না কেন? আরে আমি চলে যাবো আমি চলে এর কাছে নাই না ভাই মাফ করে আমি তোমার পুলিশে নেবো, তোমার ভাই তুমি আমার হাত ছাড়তা না পাশে যে মুরব্বীটি দাঁড়িয়ে রয়েছে সে একজন ভুক্তভোগী ভাই সে 50,000 টাকা দিয়ে একটি অটো রিক্সা কিনেছে আরে ভাই 20,000 টাকা দিছে এই হলো ভুক্তভোগী সমাধান তো হইতাছে কত টাকা নিছে কি 1,000 টাকা দিছে প্রতি মাসে মানতি বলেন ভাই এই সাইডটাই তো ভাইজান আপনার নাম কি আমার নাম আরিফুল ভাই। আরিফুল আরে গরিব মানুষ ভাই। আপনি ওনাকে চিনেন ভাই আমি চিনি পরিচিত। আরে, 4,000 টাকা এই শোনো, এটা 4,000 টাকা গেছে আমার ভাই 2 দিন হলো দিছি ভাই। 2 দিন সেটা মানুষ দিয়ে কিসের টাকাটা দিছেন এই মানকি হিসাবে গাড়ি চালায়। কি জন্য রুটে চালালেন জি স্যার। কার কাছে দিছেন না ভাই এর কাছে দিছি। হ্যাঁ কার কাছে এর নাম কি এর নাম আজিজ। এদিকে আসেন আপনার কয়টা গাড়ি আপনি কি 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 দিছেন বলেন কি সমস্যা মাফ করে কার কাছে মানতে কত টাকা আচ্ছা ভাই এই সাইডটা গাড়ি ভাই আজিজ উনি কি কি সাংবাদিক 71 টিভি বাংলা টিভি 71 টিভি আচ্ছা আপনার কত টাকা আপনার বাড়ি কোথায় কত টাকা দিচ্ছেন 3,500 মাসে? কত মাস ধরে দিচ্ছেন আমি আপনার এই 15 দিন যাবত 15 দিন আরে ভাই তুমি কয়বার করে দিতেছো স্যার আমি 2 দিন হলো দিছি হবে। কত টাকা আর কে ভুল হয়ে গেছে 4,000 তোমার নাম কি? এত কিছু ভাই থাকো কোথায় আমি আচ্ছা নাম্বার তুমি কোন সিমরি সাহসে তুমি কি পরিচয় দিয়ে টাকাটা নিচ্ছে আরে ভাই এটা গাড়ি চলতে চলবে, চাইছে এটা মানতে কি হ্যাঁ, রুটে গাড়ি চলবে উনি পারমিশন দিয়েছে আচ্ছা এই প্রিয় দর্শক দেখেন আমাদের সামনে যে লোকটি রয়েছে ভাই, আপনি- একজন অপসাংবাদিক আচ্ছা আমার কথা শোনো আমিও একজন সাংবাদিক তুমিও সাংবাদিক এই যে লাইভে যে জিনিসটা আসছে তুমি আমার সাথে যে পুরো বিশ্ব আমার ভুলের কারণে। শোনো, তুমি আমার সাথে যে পাঞ্চাপাতি করছো এটা কি কোনো সঠিক কাজ এটা করছে ভুল বুঝছি আমি। আমি চলে যেতে চাচ্ছি তুমি আমার এইভাবে আমারে নিয়ে যাবেন তুমি আমার এইভাবে আমরা বড় ভাই আমারে নিয়ে যাবেন তোমার আমি 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 চোরকে নিয়ে যাবো আমি চোর না ভাই। তুমি এই প্রতারণা করছো না না প্রধান টাকা তো দিতেছি ভাই 20,000 নিচে এখন এই যে এ আর এ নিচে জিজ্ঞেস করেন আর 30,000 লিখিত দিতেছি তুমি 30,000 লিখিত বিভাগে অপরাধ করে লিখিত দিচ্ছ। আরে ভাই মিস্টেক হইছে কি মিস্টেক হইছে গাড়ি কিনছিলাম মালিক নাই গাড়ি কিনছো মালিক সারা গাড়ি কিনছো কেন ভাই পলাইছে টাকা নিয়ে ওরা তুমি চুরি গাড়ি নিছো না ইম্পসিবল তুমি তাহলে ওকে ভাই আর নয়তো তুমি এটা করার কথা না তোমার কি- আচ্ছা আমি কি এটা সমাধান দিতেছি এক না মিনিট, তোমার সাথে আমার কোনো কি দেখা হয়েছে হ্যাঁ না তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে না। তোমার সাথে আমার কোনো রাগারাগি আছে বলো তুমি নিজে বলো এখন আপনি কি চান ভাই বলতো আমি কিছু চাই না না আমি আমি তো ভুক্তভোগী টাকা দিতেছি ভুক্তভোগীর টাকা 20,000 দিয়ে দিছি অলরেডি বকুল ভাইয়ের ইয়ে ভাই জানে হ্যাঁ 20,000 টাকা দিচ্ছেন ওনারা পাবে আর 30,000 টাকা গরিব মানুষ এটা দিয়ে হইব 15 দিন ইস্টাম হইব আপনারা কথা দিয়েছেন না এখনই দিবেন টাকা তাহলে গাড়ি রেখা দেন আমি গাড়ি দিয়ে নিয়ে যাবো ওইটা হবে ওইটা না না ওটা আমার ছাড়েন না আমি তো তোমার সাইডে আমার মোবাইল দিতে দেন দাও মোবাইল দাও আই আরে আমার মোবাইল দাও আই করে মোবাইল হাত দাসকে তুই আমার মোবাইল দাও তুই মোবাইল হাত দাও আমার মোবাইল দাও চোর অপসাংবাদিক আরে কে? দালাল এক কিরতালের কপ বড় ভাই আমি কিন্তু অনেক আপনার নাম নিচে এরকম জীবনেও নামি নাই এই ব্যাপারটা তুই নিচের জায়গা তুই নিচের নাম বিনা কোথায় মাথায় থাকবি ভাই একজন তো মাফ করে জনি ভাই এর আগে গাজীপুর তো আর আটকাইছিল না ওটা ভাই। ওই গাজীপুরের পরে ওই যে তুই এখন আবার মাইমনসিং ঢাকা রোডে এই গাজীপুরে তুই এমএ আজিজ মাওনা মাওনা ভাই আপনি ঢাকা রোডে আমি শুনেন এখন আপনি কি করতে চান এটা আমাদের এই সাংবাদিক যে নয় একজন দালাল আগে আমাদের সাথে আর করবো না আপনাদের আর সাথে তুই আমাদের সাথে কর না তুই আজকে মুসলেখা দিয়ে যাবি স্ট্যাম্পের মধ্যে হ্যাঁ। সাংবাদিকতার নাম আমি আর কোনোদিন দিব না যদিও কোথাও আমি আমি 300 টাকার একটা স্ট্যাম্প নিয়ে আসবো আনেন। স্ট্যাম্পের মধ্যে লিখবি আমি এমএ আজিজ জীবনে যদি কোনোদিন সাংবাদিকতার পরিচয় দেই কোথাও তাহলে যে কোনো সময় আমাকে আইনের আওতায় তুলে দেওয়া হবে যান। ঠিক আছে হ্যাঁ। গাজীপুরের ঘটনা কি করছিল পিটায় যে সার না, ফাঁক করেছিল কাছের লগে বন্ধ রাখছি গাছের সাথে বাঁধছিল কেন বলবো যাবো দিতে না সব জায়গা তোমার সাথে বলবো না বুঝি আজকে আমি অপরাধ করছি এই যে ছেলেটার কাছে গরিব মানুষ এই যে এর কাছে এক্সট্রা কাছে 4,500 4,000 মাসি দেন ওই লোকের কাছে এটা তো ভাই গাড়ি চালাই নেই এরকম ভুল খরচটা গাড়ি চালাই নেই কেন আমাদের মাওনা কি ভাই ওইছে আমি মুসলিকা দেবো যা আর করবো না। আমি তো মুসলিকা দেবো। বল, আমি পুলিশে দেবো তোমাকে। না ভাই মুসলিকা আমি তোমাকে পুলিশে দেবো। ভাই আমি পায়ে ধরছি আমি আপনারে প্রশাসনের হাতে তুলে দিব ভাই। তারপর যা হবে ভাই আমি ভাই আমার হাত থেকে ভাই আমি আমার হাত হাত একবারের মতো শোনো
আমি মাপ চাইছি আপনার কাছে আমার হাত থেকে এই পর্যন্ত কেউ এইভাবে ছুট যায় মাপ চাইছি আমি অনেক বড় আমার কাছে কেন মাপ চাইবে আমি কে? আপনার বড় ভাই শোন, তুমি আমার বড় ভাই আমি তো আর করবো না আর করবো না আর করবো না ভাই আচ্ছা তুমি আমার কাছে ভাই মাপ চাও কেন? তুমি মুজিকা দিয়ে যাইতাছি আমি কইছেন মানমু তুমি ভাই আমার একটু সমাধান দেন ভাই তুমি আমার কাছে মাপ চাও কেন? ভাই আপনি বড় ভাই রে আমার বড় ভাই আচ্ছা আমি এই যে এই ওনার কাছে মাপ চাইছি ওনারা আমি টাকা দিতেছি ওনারা মানছে তুমি আজকে তাহলে যে টাকা দিচ্ছ হ্যাঁ। মোটরসাইকেলের কাগজ নিজের না এটাও চুরি নিজে নিজের মোটরসাইকেল এরকম জিম্মায় রেখে যাবা হ্যাঁ। স্ট্যাম্প জাস্টিফাই করতে হবে কাকা 300 টাকার স্ট্যাম্প পাই না মোটরসাইকেল লোকের কাছে রেখে যাবা হ্যাঁ। আর আসে গণ্যমান্য লোক ডাক দেয় না সেটা সাক্ষী হবে আর তুমি ভাই কেউ লাগতো না আপনার বকুল ভাই থাকলে আমি তোমার সাথে আমার কোনো রাগ আছে না আপনি বড় ভাই না শোনো হ্যাঁ। তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে না। তাহলে তোমাকে আমি এই যে আমি চলে যেতে চাইতেছি তা তুমি আমার এইভাবে চাইবে বড় ভাই কেন? আমি আপনার আপনার কাছে আমি চলে গেলে এই, তোমার সমস্যা এই, কি আমি চলে গেলে তোমার সমস্যাটা কি আমি চলে গেল সমস্যা আমি তোমাকে পুলিশে দিতে চাচ্ছিলাম না না দিয়েন না বড়। তোমার আমি এর আগে ইচ্ছা করি। তোমার এর আগে তো বহুত বার যা করছি এর আগে করছি না আপনার কথা প্রশিক্ষণ মূল, প্রশিক্ষণ মূল। এর আগে প্রশিকা মোড়ে প্রশিক্ষণে যাই আর আপনি না করছেন যাই আমি প্রশিকা মোড়ে ভাই আপনি না করছেন আমি যাই এটা কোন একদিন তুমি এক স্কুলের মধ্যে এসে টাকা চাইছো ওই ভাই আমি গেছি আর আমি জানো তো সিনা যাবো না কিন্তু এই যে এই যে তুমি কার সহযোগিতা এখানে মান্থলি করো কারো মান প্রিয় দর্শক এই আমার লোকটা নিচে আজ আমরা যে অবস্থানে আছি ওর লোকটা নিয়ে আসো দেখাই আমরা যে অবস্থানে আছি লোকটা নিল লজ্জার বিষয় এই সাংবাদিকতার পরিচয় দিয়ে আজ জানা নাকি সমাজ ভাই অসহায় মানুষের আরে ভাই ভাই বলেন না আমি মুসলিমকে দিতেছি ভাই আমি তো মুসলিমকে দিতেছি আর কি দাম ভাই আমি এমএ আজিজের আরে ভাই আমি মুসলিমকে দিতেছি না আমি মুসলিমকে দিতেছি না বড় ভাই আমি আমি অনেক বলছি না আমি তো আমার রক্ত নাই এই যে আমার রক্ত গেছে আপনার খাবো না। আমার কি রক্ত নাই আপনার রক্ত একে আছে আমি ছোট ভাই মাপ চাইতেছি আর পরে আর কি তারা আমি শুধু তোমার কথা বলছি না এই এমএ আজিজের মতো ভাই, কত শত সাংবাদিক যারা গাপ্পি মেরে পুলিশ বাড়ি, পুলিশ বাড়ি। তাদের প্রত্যেকের মুখোশ খুলে দিতে হবে পুলিশ তুমি আমার মাথা নষ্ট করে দিয়েছো আমি অনেক আগে চলে যেতাম তুমি আমি প্রেশারে পুলিশ বাড়ি পুলিশ বাড়ি আমি প্রেশারের লোক হ্যাঁ ওই যে আজিজ রে মানছি নিয়ে যান ফারিদ ফারিদ ওই যে ইয়াতে ওই যে ঢাকা মাইমনসিংহ রোডে আচ্ছা ভাই আমি আমি এটা সমাধান করবো আমার এখানে একটা জানাজার নামাজ শুরু হবে এখন আমার বন্ধুর বাবা মারা গেছে সমাধানটা বলে দেন বলে দেন আমার বন্ধু মারা যাচ্ছে আমাদের বাবা আচ্ছা যান এখানে যাইতে হচ্ছে আমি ভাই তোমরা ছাড়ো আমি আর আমি ভুল করবো সমস্যা নেই। আমি আপনাদের উপরে যাই আমার সাথে তোমার জীবনে দেখা করতে চাই আর তোমার ভাই অরিজিনাল বাড়িটা আমার কোথায়? ঠিক তাই তোমার দেশের বাড়ি কোথায়? দরকার তোমার দেশের বাড়ি পঞ্চগড় তুমি আমাদের গাজীপুরে কত ভাই বাদ দেন না ভাই মোবাইলে লাল হাত কাটে দেওয়া কাউরাই কোন জায়গায় তোমার বাড়ি কাউরাই কোন জায়গায় ছোট বাড়ি? একদম ইয়াতে রেল লাইনের সাথে কাউরাই রেললাইনের পাশে ধনী ভাই সাথে কথা বল দেখো তো কি লজ্জার একটা বিষয় তুমি স্ত্রী আমি আপনাদের জামাই ভাই এক মিনিট আপনাকে বলি এটা হলো আপনার ওই যে আসো ভাই হ্যাঁ লালটাই ভাই আমি তো বুঝলি আচ্ছা, শোনো না, আমি তোমার কথা শুধু বলছি না, আমি অন্য মানুষের কথা বলছি। প্রিয় দর্শক আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আমাদের এই শ্রীপুরের এই অটো রিক্সার যে মান্তি যে বাণিজ্য এবং আমাদের এই রাস্তার যানজট নিয়ে আমি বারবার কথা বলি কিন্তু দেখা যায় এখানে কিছু অসাধু সংবাদকর্মী কিছু যাদের নাকি অক্ষর জ্ঞান বলতে কিছু নেই যারা কোনো সামাজিক কোনো মূল্যায়ন নেই এই সমস্ত তারা এখানে এই সমস্ত দালালি করে তারা এইখানে সাধারণ মানুষ এই লোকটা যেভাবে আমার সাথে কান্নাকাটি করছিল, এই লোকটা যে অসহায়ের মতো আমার সাথে কান্নাকাটি করছিল আমার নিজের বুক থেকে আসছিল এখন আমি চাই তার কিছু সমাধান হোক এখন এই এম এ আব্দুল আজিজের মতো যারা অপসাংবাদিক যারা বিভিন্ন জায়গায় এগুলি করে বেড়াচ্ছেন মানুষকে হয়রানি করছেন এবং মানুষের কে বিভিন্ন ভাবে প্রতারণার ফাঁদে পেলে তাদের কাছে তারা ফায়দা জুটে নিচ্ছেন এইরকম যেন আজিজের মতো আর কেউ এই সমস্ত কিছু না করে এবং প্রশাসনিক যারা আছেন প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অবশ্যই আমাদের শ্রীপুরেও যদি কেউ থেকে থাকে তাদেরকে অবশ্যই আপনারা কোনো সুযোগ দিবেন না কারণ অনেক সময় অটো রিক্সা যখন আপনাদের প্রশাসনের লোকজন আটকায় এবং থানায় নিয়ে যায় তখন এই সমস্ত দুর্নীতিবাজ সাংবাদিকদের কাছে যখন অটো ড্রাইভাররা আসে তখন তারা সাংবাদিকতার পরিচয় দিয়ে তাদের কাছে 2000, 3000, 5000 করে টাকা নেয়
2000, 3000, ভাই। 5000 করে টাকা নেয়, ধন্যবাদ। কিন্তু তারা সেই থানায় দেয় না, কারণ থানা ওসি হোক এবং এসআই যারাই হয়, পুলিশরা যখন একটা সাংবাদিকের পরিচয় দেয় তখন তাদের সম্মানে সেই গাড়িটি ছেড়ে দেয়, অথচ সেই সম্মানে টাকাগুলি এই সমস্ত অসহায় মানুষদের দিতে হয়, সেটা তারা সেখান থেকে বলছে তাদের ঠিকই দিতে হয়, কিন্তু সেই টাকাগুলি তারা নিজেদের পকেট ভারী করে। আমরা চাই না। ভাই আপনার পরিচয় দেন। ভাই, ভাই, আপনার পরিচয়, ভাই, আপনার পরিচয় দেন। বসো। ভাই আমি বলছি ভাই আপনার পরিচয়টা বলেন। আচ্ছা আপনারা পরে আপনাদের কয় টাকা নিছে? এই গাড়ি কি গাড়ি বিক্রি করছে আপনার কাছে? চুরির অটো। কি গাড়ি? অটো। আর আরেকজনের মালিক আরেকজন মালিক কে? যাই হোক, আমরা দীর্ঘায়িত করতে চাই না, আমরা দীর্ঘায়িত করতে চাই না। যে ঘটনাটি ঘটেছে সত্যি খুব নোংরা এবং লজ্জাজনক। লজ্জাজনক। আজ এই সমস্ত সাংবাদিকদের জন্য আমরা শুধু আজিজ নয়, আমি শুধু এম এ আজিজের কথা বলছি না, এরকম এম এ আজিজ শত শত এম এ আজিজ সমাজের আশেপাশে ঘাপটি মেরে আছে, যাদের জন্য আজ পেশাদার সাংবাদিক, প্রথিতযশা যে সমস্ত সাংবাদিক আমাদের শ্রীপুরে বা বাংলাদেশের আনাচে কানাচে আছে, বিভিন্ন জায়গায় তারা গিয়ে নিজেদেরকে আর সাংবাদিকতার সেই পরিচয় ভাই, দিতে চায় হয়েছে না। তো ভাই। কি হয়েছে তোমার? আমার আমার কথা মুসলিকাটা লন বড় ভাই তুমি কি আমারও ব্ল্যাকমেল করবা? তুমি কি আমাকে blackmail করবো? তাহলে বড় তুমি ভাই। আমার সামনে কেন? আপনি বলছেন আমি বিচার মানছি তুমি ওদের blackmail করছো, ওদের blackmail করছো। তুমি আমাকে বারবার ডিস্টার্ব করতেছো কেন? তুমি আমাকে কথা বলতে দিচ্ছ না কেন? এই সমাজে যারা আছেন আপনারা, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই সমস্ত অপসাংবাদিক যারা আছে তাদেরকে যে যেখানে পাবেন সেখানেই তাদেরকে প্রতিহত করবেন, এবং তাদেরকে একজনের এরকম এম এ আজিজের একটা আজিজের শিক্ষা হলে শত শত আজিজ এখান থেকে শিক্ষা পেয়ে যাবে। আমি চাই এরকম আজিজ যেন কোনো অবস্থায় কেউ যাবে না, একটা লোকও যাবে না, এই একটা আজিজের সাথে যারা ভুক্তভোগী রয়েছে কেউ যাবেন না। কেউ আমি কেউ যাবে না। তোমার শাশুড়ির খবর দাও। আপনি কেন মুসলাকা দিবেন? কেন? অপরাধ করছি অপরাধ। আচ্ছা, ঠিক আছে, সে অপরাধ স্বীকার করেছে। আর আমার সবচেয়ে শেষ কথা হলো এই অসহায় মানুষটি সে যেন তার টাকা বুঝে পায়, এই অসহায় মানুষটি সে যেন তার টাকা বুঝে পায়, এটি আমার সবচেয়ে চাওয়া। আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? থাকেন কোথায়? এই যে আমি আসার পর যে আপনি এত কান্নাকাটি করছিলেন, কেন কান্নাকাটি করছিলেন? আমার কাছ থেকে 50,000 টাকা নিছে গাড়ি দিয়ে, ওরা আবার গাড়ি আমার আপনাকে এখন না, যাই হোক, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনার টাকা দেওয়ার জন্য। আর যদি সে আপনার টাকা না দেয়, তাকে আমি এখন আইনের হাতে তুলে দিব, তো আপনি কি বাদী হবেন? ওকে আইনের হাতে আমি টাকা দিই এখন টাকা দুইটার একটা নগদে টাকা দিতে হবে। আমি 20,000 দিছি আর গাড়ি রেখে যেতে টাকা আমার এটা সমাধান হইছে ওই গাড়ি চলিক না আমার মনে হচ্ছে না। না না ওই গাড়ির কাগজপত্র আছে, মোটরসাইকেল কাগজ দেবো, মোটরসাইকেল কাগজ জানাও। আমার কাছে দিব আমি না গেলে হবে না। না কষ্টই আসে না। হয়তো আমার কাছে তো ইয়ে আছে এখন দুইটা রাস্তা, হ্যাঁ রেখে দাও বিশ্বাস করে দাও চুরির গাড়ি, আরে না এই না। আমার কাছে তো ডকুমেন্ট আছে আমাদের গাড়ি এই গাড়ি চুরির গাড়ি। এখন আরে আছে তো নাম্বার আছে প্রিয় দর্শক, আমার এখন একটি কথা, এখন নগদে ওর টাকা দিতে হবে, আর নয়তো আপনি বাদী হবেন। আমি 20,000 দিছি আর 15 দিন পরে দিব ইসলাম দাম আছে কাজ করে দেবে কই আমি এইটা থেকে রাজি আছি 20,000 দিছি না আপনি যদি 20,000 দিছো, আর আমি গাড়ি রেখে যেতেছি পুরো দিনের নাম হবে, আমি তোমাকে আইনের হাতে আচ্ছা ঠিক তুলে আছে দেব। পাশাপাশি বড় দোহাই লাগে আল্লাহর রাস্তা বন্ধ কর তো সবাই বন্ধ কর আল্লাহর দোহাই দিলাম আমরা কাজ করবো না। বন্ধ করো হ্যাঁ, এখন ভাই ভাই আল্লাহর দোহাই দিছি আমি অভিযোগ আনতেছি ঠিক আছে। আল্লাহর দোহাই দিছি ভাই বন্ধ করে ভাই একদম বলো তো, আর জীবনে এগুলো করবে না। জীবনও না। তোমার ছেলে মেয়ে কজন? দুইজন ছেলে কি কি ছেলে ছেলে? আর মেয়ে এক ছেলে এক মেয়ে তোমার ফ্যামিলি থাকে কোথায়? কোথায়? বুটবাজার। তোমার বাসা কি বুটবাজার? বুটবাজার। তোমার কি এই সাংবাদিকতা পেশা ছাড়া আর কোনো পেশা আছে? না। এই সাংবাদিকতা নিয়ে তুমি আরেকটা এলাকা থেকে এই এম এ আজিজ এর আগেও দুইবার পুলিশ এবং জনতার হাতে মারধর এবং গণদোলাই খেয়েছে। এরকম যেন কোন এম এ আজিজকে এরকম যারা নাকি
সাংবাদিকদের কলঙ্ক এবং সাংবাদিকদের নাম দিয়ে আজ দেশটাকে ধ্বংস করছে, সাংবাদিকদের নামের সাথে যে কলঙ্কের কালিমা মেখে দিচ্ছে, এটা যেন আর না হয়। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ভাই এখন আমি শাশুড়ি আনতেছি হ্যাঁ, অভিভাবক লাগবে। তোমার শাশুড়ির নাম্বার বলো। আমার ফোনটা দেই না, তোমার শাশুড়ির নাম্বার বলো। তুমি একটা ছবি ফেস নিয়ে দাও। হাই রে আর ফেস নিয়ে দাও। ভাই আর শেষ শেষ শেষ, ওকে শেষ। দেন আমার মোবাইলটা দেন ছোটটা দেন